শিবালয় উপজেলার মহতপুর ইউনিয়নের গ্রাম আদালত এখন দেশের মডেল। স্বল্প খরচে অল্প সময়ে সঠিক বিচার পেতে মানুষ এখন ছুটছে গ্রাম আদালতে। মহতপুরের গ্রাম আদালতের স্বল্প সময়ে মানুষের অধিকার সংরক্ষণ, প্রভাবশালীদের প্রভাব থেকে মুক্ত রাখায় গ্রাম আদালতে বিশেষ ভূমিকা পালন করছে। এতে সবচাইতে উপকৃত হচ্ছে সমাজের অনগ্রসর নারী গোষ্ঠী। এই আদালতে নিজেদের কথা নিজেরাই বলতে পারছেন, প্রয়োজন হচ্ছে না আইনজীবীর, পেয়ে যাচ্ছেন সঠিক বিচার। বিশেষ করে দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর খুব সহজে এখান থেকে বিচারের নিষ্পত্তি পেয়ে যাচ্ছেন। ফৌজদারি মামলা করছিলাম, সেই মামলা আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আমাদের সুন্দর মতো মিলমিশ করে নিষ্পত্তি করে দিচ্ছে। কোর্টের থেকে এই জায়গায় আসছে পরে এই জায়গা আমার সব মীমাংসা আর কি করে দিচ্ছে গ্রাম আদালতে। বাচ্চা নেওয়ার সমস্যা হয়েছিল, এখান থেকে এই কোর্টে এসে এই গ্রাম আদালতে এসে আমার সমাধান হয়েছে। খাওয়ান দাওয়ানের দেখশন করতো না, তারপরে চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার পরে চেয়ারম্যান এটা মীমাংসা করে দিছে। আমার স্বামীর পাশের বাড়ির একজনের জর্গা লাগিয়া মারধর করতে আইছিল, ঘর ভাঙতে চাইছিল, পরে আমি পরিষদে বিচার দিছি, দেওয়ার পরে ওরা মীমাংসা করে দিছে। আগে একটা কাজ করতে গেলে আমরা থানা পর্যায়ে কিনে কোর্ট পর্যায়ে যেতে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের অনেকটাই বাধার সম্মুখীন হতে হতো, কিন্তু আজকে দেখেন আমরা গ্রাম আদালত প্রতিষ্ঠিতের ফলে গ্রাম আদালতে আমরা আইনজীবী নিয়োগ ছাড়া কিংবা স্বল্প খরচে মাত্র সামান্য সামথিং ফৌজদারি মামলায় 10 টাকা, দেওয়ানি মামলায় 20 টাকা খরচের বিনিময়ে আমরা আমাদের যে বিচারটা, ন্যায্য বিচারটা আমরা এখান থেকে পেতে পারছি। উচ্চ আদালতে গেলে অনেকে বলতে ভয় ভীতি পায়, এখানে বলতে তারা সুবিধা পায়, মনে করে যে অনেক কাছের, এদের কাছে মনের কথা বলতে পারে এবং সে অনুযায়ী বিচার পায়। গ্রাম আদালত পরিদর্শনে বুধবার দুপুরে আসেন মাটিয়ার নেতৃত্বে একটি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। স্থানীয় পর্যায়ে ছোটখাটো যে বিরোধগুলো হয়, সেই বিরোধগুলো যাতে ইউনিয়ন পরিষদে যে গ্রাম আদালত আছে, গ্রাম আদালত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে শুরুতেই নিষ্পত্তি করা যায়, যার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়। তো সেই কার্যক্রমটাই যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ সরকারের পাশাপাশি তারাও অর্থায়ন করে থাকে, তো সেই কাজটা মাঠ পর্যায়ে কেমন চলছে দেখবার জন্য তারা এসেছেন এবং এই মূল্যায়নের মধ্য দিয়ে আমরা আশা করি যে গ্রাম আদালতের কার্যক্রম, সরকারের যে উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়া, সকল মানুষের বিচার প্রাপ্তির অধিকারটা নিশ্চিত করা, সেই জায়গাটাই প্রকল্প যে ভূমিকা রাখছে সেটা আরও সামনের দিকে এগিয়ে যাবে। মহিলাদের প্রায়োরিটির প্রাধান্য বেশি দেই, এমনকি হিজড়া, প্রতিবন্ধী, যারা অসহায় মানুষ, দুস্থ মানুষ, তাদের পাশে থেকে আমরা তাদেরকে বেশি প্রাধান্য দিই। চলতি বছরের 6 মাসে এই আদালতে কমপক্ষে 81টি অভিযোগ পড়েছে। এই 81টি অভিযোগের মধ্যে প্রায় 80টি নিষ্পত্তি হয়েছে। প্রায় 5 থেকে 6টি অভিযোগ উচ্চ আদালত থেকে এই আদালতে পাঠানো হয়েছে এই অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।